আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি সাঈদ একাডেমি চ্যানেলের পক্ষ থেকে। তো যারা ২০২১ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, তাদের জন্য ইংলিশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি ব্যাখ্যা সহ উপস্থাপন আপনাদের জন্য কিছুটা হলেও উপকারে আসবে। তো দেখে নিন। প্রথমেই বলা হয়েছে দ্য ভার্ব ফর্ম অফ পলিটিক্স ইজ ড্যাশ। পার্টস অফ স্পিচের যে অংশটা সেখান থেকে বারবার প্রশ্ন আসে প্রত্যেকটা পরীক্ষায়। আশা রাখছি এবারও আসবে। তাহলে দেখুন পলিটিক্সের ভার্ব ফর্ম কোনটা? উত্তর হবে পলিটিসাইজ। পলিটিক্স একটা নাউন অর্থাৎ রাজনীতি, আর পলিটিসাইজ রাজনীতিকরণ করা, অর্থাৎ আইএসসি দিয়েও ভার্ব ফর্ম গঠন করা হয় প্রায়, এটা মনে রাখুন। দ্বিতীয় বলা হয়েছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। দেখুন কোনটা, নিজেদের সাথে মিলিয়ে নিন কোনটা হবে। দেখুন, I asked Riaz if he had passed the exam. দ্বিতীয় বলা হচ্ছে I asked Riaz if he will pass the exam. এখানে যেহেতু ন্যারেশন থেকে প্রশ্নটা, এটা যেহেতু আস্কড আছে চারটা অপশনেই, তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে যে অপ্রশ্ন করা হয়েছে। তো প্রশ্ন করলে যেহেতু এখানে ইফ দেওয়া আছে, তাহলে এখানে বোঝা যাচ্ছে এটা আপনার ইনডাইরেক্ট ফর্মে আছে, সবগুলোতে ইফ দেওয়া রয়েছে। তাহলে ডাইরেক্ট ফর্মে কি থাকতে পারে? তাহলে দেখুন, প্রশ্ন, কাউকে প্রশ্ন করলে নিশ্চয় এভাবে প্রশ্ন করে যে যেহেতু পাস দেওয়া আছে, যে তুমি কি পরীক্ষায় পাস করেছ, এরকম দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে কি পরবর্তী ইনডাইরেক্ট ফর্মে কি হয়ে যাবে? সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বে পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে দেখুন কোনটা হয়, উত্তর হবে ক। দেখুন 23 নম্বর প্রশ্নটা, আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। আই স হিম ওয়ান্স বিফোর, অর্থাৎ আমি ওয়ান্স বিফোর, আমি পূর্বেও তাকে একবার দেখেছিলাম। দেখুন কোনটা হয়। বিফোর দিকে অনেকের একটু কনফিউশন হতে পারে যে এটা তো প্রিপোজিশন, তো সেই ক্ষেত্রে কোনটা হবে? দেখুন, এখানে বিফোর দ্বারা টাইমকে নির্দিষ্ট করা হয়েছে, তাই আমরা জানি টাইম, প্লেস এবং ম্যানার থাকলে, ম্যানার এই নির্দিষ্ট করলে সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। উত্তর হবে অ্যাডভার্ব। পরবর্তী দেখুন, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়ম। সোয়াং সং কোনটা হবে? ভেরি ইম্পর্টেন্ট, প্রায় আসে অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ ইডিয়ম ফ্রেজ থেকে প্রায় প্রত্যেকটা এক্সামে প্রশ্ন থাকে, এটা দেখে নেবেন। সোয়াং সং অর্থ হচ্ছে শেষ কর্ম, উত্তর হবে লাস্ট ওয়ার্ক। পরবর্তী প্রশ্ন দেখুন, দ্য কাউ ফিডস ড্যাশ গ্রাস। দেখুন কোনটা হয়। ফিড, ফিডের সাথে কি বসে? ফিডের সাথে অন বসে, অর্থাৎ ফিড অন অর্থ হচ্ছে খেয়ে বাছা, অ্যানিমেলের ক্ষেত্রে ব্যবহৃত হয় ফিডের সাথে অন। দেখুন পরবর্তী দেখুন, দ্য অ্যান্টোনিম ফর ইনিমিক্যাল। ইনিমিক্যাল এর অ্যান্টোনিম কি? ইনিমিক্যাল অর্থ হচ্ছে শত্রু ভাবাপন্ন, এর অ্যান্টোনিম কোনটা হবে? উত্তর হবে ফ্রেন্ডলি, অর্থ হচ্ছে বন্ধু ভাবাপন্ন। সিনোনিম অ্যান্টোনিমের যে টপিকটা, সেখান থেকে প্রায় প্রত্যেকটা এক্সামে প্রশ্ন থাকে। ফ্রেন্ডলি এটা প্রায় আসে যে এটা কোন পার্টস অফ স্পিচ। আমরা যখন দেখব নাউন প্লাস এলওয়াই থাকবে, তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এলওয়াই দেখেই অনেকে অ্যাডভার্ব দেন, সেটা ভুল, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। আর যখন অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই থাকবে, তখন আমরা সেটা অ্যাডভার্ব দেব, কিন্তু নাউন প্লাস এলওয়াই অ্যাডজেক্টিভ। পরবর্তী দেখুন, মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ড্যাশ দ্য ডিনার। দেখুন কোনটা হয়। হোয়াইল থাকলে আমরা জানি হোয়াইলের পূর্ব অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশ কি হবে? অর্থাৎ এক অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশে অপর অংশে পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে কি হবে? উত্তর হবে আই ওয়াজ কুকিং দ্য ডিনার, অর্থাৎ বাংলা বোঝাচ্ছে মাই আঙ্কেল অ্যারাইভড,
আমার চাচা পৌঁছেছিল হোয়াইল আই ওয়াজ কুকিং দ্য ডিনার, যখন আমি রাতের খাবার রান্না করছিলাম। পরবর্তী দেখুন, যারা দীর্ঘদিন ধরে প্রাইমারি প্রস্তুতি নিচ্ছেন তারা এই নিয়মগুলোর সাথে অনেকটাই পরিচিত। তবু প্রস্তুতির ক্ষেত্রে আপনারা এই নিয়মগুলো বারবার প্র্যাকটিস করতে থাকুন, কেননা কমন নিয়মের মধ্য থেকেই প্রত্যেকটা বার প্রশ্ন থাকে। প্র্যাকটিসের অভাবে সেই প্রশ্নগুলো পরীক্ষা হলে ভুল করা হয়। তো পরবর্তী প্রশ্ন দেখুন, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স দ্য ব্যাড নিউজ শকড হিম। কোনটা দেখুন, বয়েজের যে টপিকটা সেখান থেকে প্রশ্ন আসে। তাহলে দ্য ব্যাড নিউজ শকড হিম, এটা অ্যাক্টিভ ফর্মে আছে। কোন টেন্স? পাস্ট টেন্স, অর্থাৎ প্যাসিভে তখন ওয়াজ ওয়ার হয়ে যাবে। তো অবজেক্ট সাবজেক্ট হবে প্যাসিভের ক্ষেত্রে, হিম আছে হি হবে, হিম থাকলে হি বসে হি, তারপর যেহেতু হির সাথে ওয়াজ বসবে, আর শকটি হবে, তাহলে হি ওয়াজ শকড, শকডের সাথে সবসময় অ্যাড বসে, শকড অ্যাট দ্য নিউজ, যেহেতু নিউজ খারাপ নিউজ বলছে তাহলে অ্যাড বসবে, হি ওয়াজ শকড অ্যাট দ্য ব্যাড নিউজ, অর্থাৎ শকড অ্যাট বিস্মিত হওয়া, অর্থাৎ খারাপ খবর শুনে সে বিস্মিত হয়েছিল। পরবর্তী দেখুন, ড্যাশ মাদার রোজ ইন হার। দেখুন আর্টিকেল থেকে কিন্তু প্রশ্ন আসে প্রত্যেকটা এক্সামেই, তাই আশা রাখছি এবারও প্রাইমারির পরীক্ষায় আর্টিকেল থেকে প্রশ্ন আসবে। আর্টিকেলের অংশটা একটু বুঝে শুনে দেখবেন। দেখুন কোনটা হয়, ড্যাশ মাদার রোজ ইন হার। অনেকে ভাবতে পারেন যে এখানে এ হবে, কিন্তু না, উত্তর হবে দি। কেননা দি মাদার রোজ দ্বারা এখানে নির্দিষ্ট করে বোঝা দিছে যে গোলাপের মতো মায়া মমতা ইনহার তার মধ্যে আছে। এখানে পুরাটা গোলাপের মায়া মমতা, অর্থাৎ নির্দিষ্ট করে বোঝাচ্ছে। এখানে মাদার দ্বারা মাকে বোঝায়নি, সেই ক্ষেত্রে এখানে দি হবে। অনেকে মাদার দেখে এ দিয়ে দিতে পারেন, কিন্তু উত্তর ভুল হবে। রোজ এখানে ভার্ব হিসেবে যদি ইউজ হতো তাহলে এস হইতো, রোজেস হয়ে যেত। সেই ক্ষেত্রে শুধু রোজ আছে, এই ক্ষেত্রে বুঝে নেবে এই পুরোটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই আর্টিকেল অংশটা একটু বুঝে শুনে দাগাবেন। পরবর্তীতে দেখুন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কোনটা দেখুন, আপনারা আপনাদের সাথে মিলিয়ে নিন। দীর্ঘদিন নানান সমস্যার কারণে আমার চ্যানেলে ভিডিও দিতে পারিনি, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা রাখছি এখন থেকে নিয়মিত ভিডিও দিব। তো আমার চ্যানেলে যারা নতুন তারা প্রাইমারি পরীক্ষার পূর্ব পর্যন্ত যদি এরকম ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন। তো দেখুন কোনটা হয়, আর অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাকে জানাবেন কোনটা। দেখুন উত্তর হবে গ, আই টেক প্রাইড ইন মাই অ্যাচিভমেন্ট, অর্থাৎ আমার অর্জন নিয়ে আমি গর্ব করি। প্রাইড ইন অর্থ হচ্ছে গর্ব করা। প্রাইডের সাথে আবার অন বসে, অর্থাৎ নিজেকে নিয়ে যখন গর্ব করা হবে তখন সেক্ষেত্রে অন বসবে, এটা মনে রাখুন। আর প্রাউডের সাথে অফ বসে, প্রাউড অফ মানে গর্বিত। একটু খেয়াল বিষয়গুলোর ক্ষেত্রে। পরবর্তী, উই সেড লং লিভ বাংলাদেশ, ইনডাইরেক্ট ইজ ড্যাশ। কোনটা হবে, লং লিভ বাংলাদেশ। এটা দেখুন, আগে দেখুন কোন সেন্টেন্স বোঝাচ্ছে, এটা অবজেক্টিভ সেন্টেন্স বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে ইনডাইরেক্ট ন্যারেশনের থেকে প্রশ্নটা আসা। সেই ক্ষেত্রে ভার্ব হিসেবে উইশও বসবে এবং প্রেইডও বসবে, অর্থাৎ বাংলাদেশ দীর্ঘজীবী হোক। সেই ক্ষেত্রে দেখুন কোনটা হয়, উত্তর উই উইশ দ্যাট বাংলাদেশ মাইট লং লিভ। সেক্ষেত্রে মাইট বসে আমরা জানি, পরবর্তীতে মাইট আসবে। এখানে উইশড বাংলাদেশ এ লং লাইফ, অর্থাৎ উত্তর অল অফ দিস। তিনটাই সঠিক। এই ক্ষেত্রে এরকম টাইপের প্রশ্ন আসে, প্রশ্ন উত্তর তিনটাই সঠিক হবে। পরবর্তী দেখুন, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রোক ড্যাশ ইন সেপ্টেম্বর। দেখুন উত্তর কোনটা হবে, ব্রোকের সাথে উত্তর হবে আউট, ব্রোক আউট অর্থাৎ ঘটা, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ
1939 সালের সেপ্টেম্বর মাসে কি হয়েছিল, ঘটেছিল। পরবর্তী 33 নম্বর প্রশ্ন, হুইচ স্পেলিং ইজ কারেক্ট? দেখুন উত্তর হবে খ। পরবর্তী, আই এম এন্টাইটেলড ড্যাশ এ শেয়ার অফ দ্য প্রফিট। দ্য কারেক্ট প্রিপোজিশন ইজ আই এম এন্টাইটেলড। এন্টাইটেলড এর সাথে কি হয়, উত্তর হবে টু। এন্টাইটেলড টু অর্থ অধিকারী। আই এম এন্টাইটেলড টু অর্থাৎ আমি অধিকারী এ শেয়ার অফ দ্য প্রফিট, অর্থাৎ এই মুনাফার শেয়ার হিসেবে আমি কি অধিকারী। অর্থাৎ যখন অধিকারী বোঝাবে সেই ক্ষেত্রে এন্টাইটেলের সাথে টু বসবে, মনে রাখুন। পরবর্তী, ইফ দেয়ার ওয়াজ এ ক্লাস টুডে আই ড্যাশ, কোনটা হয়, কন্ডিশনাল ইফ যুক্ত কন্ডিশনাল যে সেন্টেন্স টপিকটা রয়েছে সেখান থেকে প্রাইমারির প্রতিবারই প্রশ্ন আসে। ইভেন প্রাইমারি ছাড়াও অন্যান্য যে সকল চাকরি পরীক্ষা রয়েছে সেখান থেকে প্রশ্ন আসে। ইফ যুক্ত 3টা কন্ডিশনালের নিয়মই দেখে যাবেন। এখানে দেখুন কোনটা হয় উত্তর, মিলিয়ে নিন। ইফ দেয়ার ওয়াজ এ ক্লাস টুডে অর্থাৎ আজ যদি ক্লাস থাকতো, আজ যদি একটা ক্লাস থাকতো, আই ড্যাশ, এখানে ওয়াজ সেকেন্ড কন্ডিশনাল হিসেবে ব্যবহৃত হয়েছে, ওয়াজ ভার্বের পাস্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে, সেই ক্ষেত্রে উড বসবে, আই উড গো, আমি যেতাম। পরবর্তী দেখুন, ডে ব্রেক স্ট্যান্ডস ফর ড্যাশ। ডে ব্রেক অর্থ হচ্ছে উষা অর্থাৎ ভোর, ভোর বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে কোনটা হবে, ডে ব্রেক। অনেকে মর্নিং দিয়ে দিবেন, কিন্তু মর্নিং অর্থ সকাল, এটা সকাল আর ভোর এটার মধ্যে অনেকটা পার্থক্য, সেই ক্ষেত্রে উত্তর হবে ডাউন। ডাউন অর্থ ভোর বা উষা। পরবর্তী দেখুন, চুজ দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড। কারেক্ট স্পেলিংয়ের যে অংশটা সেখান থেকে প্রত্যেকটা ভার্ব প্রশ্ন থাকে, উত্তর কোনটা হবে, মিলিয়ে নিন নিজেদের সাথে, যারা প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই পারবেন। উত্তর হবে গ, কুশনারি। পরবর্তী দেখুন, হুইচ অন অফ দ্য ফলোয়িং ইজ ইন সিঙ্গুলার ফর্ম। সিঙ্গুলার ফর্ম কোনটা দেখুন, সিঙ্গুলার প্লুরাল থেকেও প্রতিবার প্রশ্ন আসে, এই অংশটা দেখে নেবেন কোনটা হবে, দেখুন মিলিয়ে নিন। সিঙ্গুলার ফর্ম উত্তর হবে খ, ডায়াগনোসিস, এটা একটা সিঙ্গুলার ফর্ম, এর প্লুরাল ফর্ম হচ্ছে ডায়াগনোসিস, SES। আর এই লাইস, লাউস থেকে আসছে, লাইস প্লুরাল ফর্ম, লাউস সিঙ্গুলার ফর্ম। মেমোরেন্ডা, এটা প্লুরাল ফর্ম, মেমোরেন্ডাম থেকে আসছে, দেখে নেবেন। পরবর্তী, ওয়ান হুজ অ্যাটিটিউড ইজ ইট ড্রিঙ্ক বি মেরি, অর্থাৎ ওয়ান একজন ব্যক্তির, হুজ অ্যাটিটিউড যার আচরণ কি, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, অ্যান্ড টু বি মেরি, অ্যান্ড বি মেরি অর্থাৎ এবং বিবাহ করা। এই ক্ষেত্রে কোনটা হবে, ইংলিশের এক কথায় প্রকাশ এই টাইপের প্রশ্নগুলো প্রত্যেকটা এক্সামে আসে, প্রাইমারিতেও থাকবে আশা রাখছি একটা করে। তো কোনটা হবে, উত্তর হবে ইপিকুরিয়ান। ইপিকুরিয়ান অর্থ হচ্ছে দৈহিক যে ভোগ, দৈহিক ভোগ অর্থে এপিকুরিয়ান শব্দটা ব্যবহৃত হয়, অর্থাৎ যে লোক খায়, পান করে এবং কি বিবাহ করে, সেই ক্ষেত্রে এপিকুরিয়ান শব্দটা ব্যবহৃত হয়। অন্যদিকে কিনিক, নিন্দুক বোঝাচ্ছে, এই অর্থে এই শব্দের অর্থ নিন্দুক বোঝাচ্ছে। অন্যদিকে ম্যাটেরিয়ালিস্টিক অর্থাৎ বস্তুবাদী বোঝাচ্ছে, বস্তুবাদী বোঝাচ্ছে, অর্থাৎ যে ব্যক্তি টাকা এবং সম্পদের প্রতি লোভ লালসা যাদের, সেই ক্ষেত্রে এই ম্যাটেরিয়ালিস্টিক শব্দটা ইউজ করা হয়। আর উত্তর হবে ইপিকিউরিয়ান। এই টপিকটা একটু দেখে যাবেন। পরবর্তী লাস্ট প্রশ্ন দেখুন, দ্য রিপিটেশন অফ বিগিনিং কনসোনেন্ট সাউন্ড ইজ নোন এজ ড্যাশ। কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন অফ দ্য বিগিনিং অর্থাৎ শুরুতে রিপিটেশন অর্থাৎ পুনরায় বারবার হয়, কনসোনেন্ট সাউন্ড, একই কনসোনেন্ট সাউন্ড শব্দের শুরুতে কি পুনরায় আসে, সেই ক্ষেত্রে এটা কোনটা হবে, দেখুন উত্তর হবে এলিটারেশন। অর্থাৎ একই কনসোনেন্ট পরপর প্রতি ওয়ার্ডের পরপর এক এক বারবার আসে। যেমন একটা উদাহরণ দেখাই, প
পপস, পাউডারস, প্যাকেজ। তাহলে শুরুতে কি পি রয়েছে, আবার পাউডার এখানেও পি, আবার প্যাকেজ এখানেও পি। আশা রাখছি আপনারা বুঝতে পারছেন কিছুটা। তো এই ছিল 20টি প্রশ্ন আজকে। তো যারা 2021 প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করছেন অর্থাৎ করবেন, খুব শীঘ্রই তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যাবে। সেই ক্ষেত্রে এরকম নিয়মিত ইংলিশের ব্যাখ্যা সহ প্রশ্নের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। তো এই রেখে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।